প্রিয় দর্শক, এটা হইছে ডংচং, একটা চায়না কোম্পানির গ্রাইন্ডার। বেবি গ্রাইন্ডার না, এটা হচ্ছে মিডিয়াম গ্রাইন্ডার। বেবি গ্রাইন্ডার থাকে ছোট, এটা একটু বড় সাইজ। তো এটা সম্বন্ধে আজকে কিভাবে বেরিং চেঞ্জ করে, এই গ্রাইন্ডারের বেরিং বেশি নষ্ট হয়ে যায়, একটু লোড বেশি পড়ে, তো এই জন্য বেরিং নষ্ট হয়। তো এটা খুলতেছি। তো এটা সম্বন্ধে আজকে আপনাদেরকে আইডিয়া দিব। চায়না গ্রাইন্ডার দেখতে শুনতে বড় সড়ো দেখা যায়, কিন্তু কোয়ালিটি এতটা ভালো না। বেরিংটা হার্ড হয়ে গেছে গা, মানে ভেঙে গেছে গা, তো এই জন্য হার্ড হয়ে গেছে এই বেরিংটা। তো যাই হোক, এই বেরিংটা কিভাবে খোলে এটার প্রতি আইডিয়া দিব। তো সামনের বেরিংটা, দুইটা বেরিং থাকে, একটা সামনে একটা পিছনে। এই জায়গায় পিনিয়ম বা গিয়ার বলে, ওই জায়গায় একটা বেরিং আছে। ওই বেরিংটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এই বেরিংটা লুজ হয়ে গেছে, এটাও চেঞ্জ করে দিব একসাথে। বারবার খোলার চেয়ে ভালো একবারে রিপেয়ার করে দেওয়া। আমাদের তো কোম্পানির কাজ, এই জন্য মনে করেন ওই বেরিং আছে, এই জন্য চেঞ্জ করে দিব একবারে। এটা খোলার সিস্টেম হয়েছে, এটার ভিতরে একটা নাট আছে। এই নাটটা খুললে তারপরে বাড়িয়ে যাবে অটো। তো এটার মধ্যে লাগতেছে আপনার 13 নম্বর চাবি। 13 নম্বর চাবি দিয়ে এটা ঘুরাইতে দিব। যাই হোক, টাইট প্রচুর। এই যে খুলে গেছে গা। এডি খোলার অপশন, এছাড়া দ্বিতীয় কোনো সেকেন্ড কোনো অপশন নেই। এটা খুলতে হবে নাট। খোলার পরে টাইট যেহেতু হালকা একটু ঠুকঠাক মারণ লাগবো, না মারলে খুলতো না। টাইট তো এই জন্য। এই খুলে দেবো এখন। যাই হোক, এই যে এটি প্রিমিয়াম গিয়ার, এটার মাধ্যমে পুরা ঘুরে সার। আচ্ছা, এটা বেরিং খোলার সেকেন্ড অপশন। এই জায়গায় দুইটা স্ক্রু আছে, পিছনে একটা স্ক্রু আছে। এই দুইটা স্ক্রু খুললে তারপরে বেরিং খোলা যাব। কিন্তু এটা অনেক সময় অনেকে না জানলে আবার সমস্যা, বীজ খালি আনতে বাইরে বাইরে করবো, ঘরে ভেঙে যাবো গা। তো বেরিং এর পিছনে একটা সাপোর্ট কভার আছে, এই বেরিং। এটা এভাবে না আসলে, একটু টুকটাক করলে, একটু প্রেসার দিলে ভিতর দিয়ে বাড়িয়ে যাবো গা। সেকেন্ড অপশন এটি। এইভাবে যদি না আসে, তাহলে বেশি জোরে দিলে আবার সমস্যা হইতে পারে। তো খেয়াল করে কাজ করতে হবে অবশ্যই। আমি এখন বেরিংটা একদম চেঞ্জ করে দিতেছি। বেরিং এর উপর একটা ওয়াশার থাকে, যাতে বেরিং আগে পিছে যাতে না হয়, এই জন্য একটা ওয়াশার থাকে, ছোট একটা ওয়াশার। বেরিং এর উপর সাইডে থাকে এটা, ভিতর সাইডে না, উপর সাইডে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। বেরিং লাগানো শেষ। এখন বেরিং এর উপরের যে ওয়াশারটা আছে, এটা দিয়ে আমি সাপোর্ট কভারটা লাগাই দিই। এই সাপোর্ট কভার লাগানো শেষ। 3টে স্ক্রু, এটা খেয়াল রাখবেন, কারণ সাথে সাথে খুললে সাথে সাথে লাগাই লাইলে পরে কি হয়, অনেক সময় দেখা গেছে ভুল হয়। এই কি জানি আপনার, ভুল এটাই হয়, দেখা গেছে একটা রাইকে আরেকটা টাইট দিয়ে দিলে পরে দেখা গেছে পাওয়া যায় না। এই জন্য অবশ্যই এটা খেয়াল করবেন। এখন আমি উপরের বেরিং যেটা, এটা এটা খুলে এলাম। এটা খোলার সিস্টেম দু তিন ধরনের আছে, আমি এটি আমার কাছে সহজ হয়েছে, এই জন্য এটা খুলছি। তো এই বেরিংটা ভেঙে গেছে গা, একদম গুঁড়ো হয়ে গেছে গা। এই বেরিংটা একদম গুঁড়া গুঁড়ো হয়ে গেছে গা, এত প্রেসার খাইছে এটার মধ্যে। অবশ্যই এই বেরিংটা চেঞ্জ করবেন। এই বেরিংটা আছে আপনার 608। তো ওয়াশার দেওয়ার পরে, ওয়াশারটা নিচে বেড়ে গেছে ওটা।
ওষুধটা দিয়া তারপরে বেরিংটা দিবেন 608 বেরিং। কিন্তু সহজে যাইতো না, অবশ্যই একটু ঠুকঠাক করতে হইব সহযোগিতা নিয়ে। এই একদম ক্লোজ করতে হইব, এটার সিস্টেম এটাই। অনেক সময় এরকম লাগাইতে গিয়ে অনেকে বেরিং নষ্ট করে লাই, ওইদিকে একটু খেয়াল রাখবেন অবশ্যই। তবে পুরো ভিডিওটা দেখাইলে অনেক লম্বা হয়ে যায়, তো এই জন্য আমি একটু টাইনা দিতেছি, একটু শর্ট করতেছি, চেষ্টা করতেছি। এখন সামনের প্রিমিয়ামটা লাগাইতে হইব, বেরিং তো লাগানো শেষ, এখন সামনের প্রিমিয়ামটা লাগাই দিই। এটা এরকমের ভিতরে দিয়া প্রিমিয়ামটা ডাইলা তারপরে আপনার নাটটা টাইট দিতে হইব, পর্যাপ্ত টাইট দিতে হইব। পর্যাপ্ত টাইট না দিলে অনেক, এটা তো অনেক স্পিডে ঘুরে, এই জন্য পর্যাপ্ত টাইট দিতে হইব অবশ্যই। টাইট দেওয়ার পরে এখন আমি প্যাক করে নিছি, কারণ পুরোটা দেখালে অনেক লম্বা হয়। এখন লাগাইতেছি কার্বন। যে সময় গ্রাইন্ডার খুলবেন কার্বন অবশ্যই আগে খুলে নিতে হইব। এখন গ্রাইন্ডার ফিট হয়ে গেছে, এই জন্য কার্বনটা আমি লাগাইতেছি কার্বন। এখন আমি ট্রাই করব কিরকম চলতেছে। বাস একদম মানে হয়ে গেছে সেট। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।